মাত্র ১০০ টাকার বিনিময়ে কেউ যদি আপনাকে সৌরজগতে যাওয়ার অফার করে তাহলে হয়তো আপনি তাকে পাগল ছাড়া কিছুই বলবেন না। চলুন তাহলে কাহিনী শোনাই। আজকে চলে গিয়েছিলাম ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত নব থিয়েটারে, যেখানকার প্রবেশ মূল্য মাত্র ৩০ টাকা। তাছাড়াও এখানে বেশ কিছু প্রদর্শনী রয়েছে, যেমন সৌরজগৎ প্রদর্শনী থিয়েটার প্রবেশ মূল্য ১০০ টাকা, 5D মুভি ৫০ টাকা, VR গেম ৫০ টাকা। ফাইনালি আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আপনারা কোমলমতি শিশুদের বেশ কিছু রাইড দেখতে পারবেন। এখন আমরা মূল নব থিয়েটারের ভিতরে প্রবেশ করব এবং ভিতরের বেশ কিছু অ্যাক্টিভিটি আপনাদের কাছে শেয়ার করতে চেষ্টা করব। ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের সৌন্দর্য। প্লেসটা খুবই সাজানো গোছানো এবং অনেক বড় একটা প্লেস, দেখতেও খুবই চমৎকার। নব থিয়েটারের -2 এইখানে আমরা VR দেখব, এটাও 50 টাকা করে। জাস্ট এটা হচ্ছে আপনার এরকম যে চোখে ওই যে VR যেগুলো থাকে ওইগুলো দেওয়ার পর নাকি রিয়েলিটি ফিল করা যায় আর কি, যে ওইটা কী বলবো, আপনারা আমার থেকে আপনারাই ভালো বলতে পারবেন, যেটা আপনার কল্পনার জগতে নিয়ে যায়। VR দেখার জন্য ফাইনালি ভিতরে প্রবেশ করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের চোখের মধ্যে এটা লাগিয়ে দিচ্ছে। এখানে আমার ফ্রেন্ড আছে এবং আমার একজন বড় ভাই আছে। এটা হচ্ছে কল্পনার জগতে নিয়ে যায়, এটা তো আর ক্যামেরায় দেখানো সম্ভব না। এটা আমার চোখের মধ্যে লাগিয়ে দিয়েছে, আমি একমাত্র উপভোগ করতে পারছি। সত্যি বলতে খুবই চমৎকার ছিল এই অ্যাক্টিভিটিটা, অনেক ভয়ঙ্কর ছিল। আমি একটা পাহাড়ের উপর দিয়ে ভাসতেছিলাম ইত্যাদি অনেক কিছুই। VR দেখা শেষ, এখন চলে আসছি নব থিয়েটারের মূল আকর্ষণ সৌরজগৎ প্রদর্শনী দেখার জন্য। এখানে আরও অনেককে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 1 ঘন্টার শো, অনেক বড় একটা প্লেস এবং অনেক বড় একটা পর্দার মধ্যে আমাদেরকে দেখাবে। অতীতে এগুলোতে কি ঘটেছে এবং ভবিষ্যতে কি ঘটবে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা নক্ষত্র পর্যবেক্ষণ করে নির্ণয় করেছেন। খুব কাছ থেকে দেখতেছি আকাশটাকে। এর লক্ষ্য ছিল পৃথিবীর মতো এক্সোপ্ল্যানেট খুঁজে বের করা, যেখানে জীবনের অস্তিত্ব সম্ভব। গ্রীষ্মের রাতে আকাশে সিগনাস নক্ষত্রপুঞ্জ হংস শাবক দলের মতো আবির্ভূত হয়। তারকা সিগনাস আছে। যদিও এর তলদেশ পার্বত্য, আকার প্রায় পৃথিবীর সমান, তবুও সেখানে জীবনের অস্তিত্ব সম্ভব নয়। এর তার টেরিবির উপরিভাগের তাপমাত্রা 1300 ডিগ্রি সেলসিয়াস। এই শোটা মূলত বিভিন্ন গ্রহকে কেন্দ্র করে সৌরজগতের বিভিন্ন কিছু আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে এবং বোঝানোর চেষ্টা করেছে। লং একটা শো, সেই জন্য আর পুরোটা দেওয়া সম্ভব হয়নি। মাঝে মাঝে কিছু ক্লিপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যেমন এখানে চাঁদ, সূর্য, স্যাটেলাইট ইত্যাদি অনেক কিছু বিষয় বিশ্লেষণ করেছে। সৌরজগৎ প্রদর্শনী দেখা শেষ, এখন চলে আসছি 5D মুভি দেখার জন্য। ভিতরে প্রবেশ করেছি। আমাদেরকে প্রথমে চশমা লাগিয়ে দিয়েছিল, কেননা এটার মাধ্যমে হয়তো আরও কাছ থেকে মুভিটা উপভোগ করতে পারবো। এটা মূলত ভূতের সিন, অনেকেই ভয়ে চিৎকার পারছিল, তবে আমার কাছেও এরকম কোনো আহামরি আমি উপভোগ করছিলাম না, কেননা এর থেকে আরও ভয়ঙ্কর ভূতের সিন দেখে আমরা অভ্যস্ত। এটা আমার কাছে নর্মালি মনে হচ্ছিল, এত ভয়ের কিছুই ছিল না। ভয় পাই না। আজকের মতো ব্লগটা এখান থেকে শেষ করেছি। কেমন লেগেছে তা হয়তো আন্দাজ করতে পারছি না। আশা রাখছি আমাকে আপনারা সাপোর্ট করবেন।